নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনি তো সাহস অনেক দেখতেছি। এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। তাই বলে চেনা নাই জানা নাই তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি? চেনা হোক বা অচেনা, আমার সাথে কি অন্যায় করলে আমি ছেড়ে দিব না। আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? চল, ওদিকে শিকার ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুনাকের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা তো ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ, ও, আপনি তাহলে কামরুনাকের মেয়ে? ও, তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বকাটার কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিলাম। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করব তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চলে দাস ফালা তুমি। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। বুঝলেন ভাবি, আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে মরছিলাম। কিসে টেনশন করছিলেন ভাইজান? ওই যে আরে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়। তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা, সেই জন্য আমরা ওদের দুজনকে আলাদা করে রাখতাম। জি না বন্ধু, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম। আরে ওই একই কথা। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি? এই বাসায় যাচ্ছ কেন? কে আছে এই বাসায়? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরা সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন তো দাও তো, তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজনের মধ্যে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মতো তো সুন্দর দুটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? তোমরা কি ক্রেজি? পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের উপর ফিদা। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। বন্যা বলেন, দুর্যোগ বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমরা যে করতেছো এটা তো শ্রাবণ কষ্ট পাবে, তাই না? বিরক্ত হবে না এগুলো করা কি ঠিক? না না, তাহলে কাজ করো, এখন চলে যাও। এরকম উল্টাপাল্টা কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়, ঠিক আছে? ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই চল। ভাবি, শ্রাবণকে দেখছি না, শ্রাবণ কোথায়? ও ঘরেই আছে। আসলে ও মেঘলার উপর একটু অভিমান, তাই বের হচ্ছে না। আরে আমি তো এটাই চাই বন্ধু, আজকালকার ছেলে মেয়ের চাইতে আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেক ভালো। কি বলিস বন্ধু? হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু তুই তো শুধু শুধু বলতিস যে আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমরা আগামীকাল সিলেট যাচ্ছি, আমাদের সব স্কুল বন্ধুরা মিলে একদম রিইউনিয়ন সেলিব্রেশন করব। সেটা সিলেটের প্রোগ্রাম শেষ করে আবার সারা দেশব্যাপী ঘুরবো। 7 দিন হবে আমাদের অনুষ্ঠান। আচ্ছা ভাবি, একটা কথা বলি, যে 7 দিন আমি থাকবো না, এই 7 দিন কিন্তু আমার মেয়েটা আপনার দায়িত্বে থাকলো, আপনি দেখে রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই ওর দিকে খেয়াল করবো। এই যা তো উপরে, মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব মা, তুমি যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? মেয়েটা একা একা থাকে। যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটা কে?
কে? ওই মেয়েটা সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, থাক, কি করা যাবে, যা ডেকে নিয়ে। হ্যাঁ, আগে তো জানতাম না আমরা একজন আরেকজনের পরিচিত। এনিওয়ে, আমি ওই মেয়ের সাথে কোনো কথাই বলতে চাই না। আমার ক্ষুধা লাগছে, মা তুমি আমাকে খেতে দাও। দিব তো, আমার পায়ে ব্যথা, তা নাহলে তো আমি ডেকে নিয়ে আসতাম। যা বাবা, যা মা তুমি যাও না। যা। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ পাচ্ছি। ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবোই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মারেন। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? ওকে তোকে সরি বলেছে? মা তুমি কি করে জানলো ও আমাকে সরি বলার জন্য ডেকেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি করবো। ও আচ্ছা, এই ব্যাপার। মা শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না তো, মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। শোনো, দিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসেন। যে পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? তোমার ওই মেয়েকেই পছন্দ করতে হলো? কেন? মেয়েটা সুন্দর না? দেখতে সুন্দর, ভালো, একটু চঞ্চল, কিন্তু জানিস চঞ্চল মেয়েরা কিন্তু খুব ভালো হয়। যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ, আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বলবো? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। যাক, প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে থাক। মা তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। মা তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্র ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, তেমন কিছু না, তাহলে আমি জানতাম। আমার মনে হয় নাজনীন। নাজনীন? নাজনীন আবার কি? আরে তোর বাবা আর ওর বাবা এক্স গার্লফ্রেন্ড নাজনীন, ওকে নিয়ে না বিয়ের আগে, মানে যখন কলেজে পড়তো তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, বন্ধুত্বের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাই বোধহয় চায় না তোদের মধ্যে প্রেম। তাহলে এখন উপায়? উপায় আছে। উপায় হলো ওরা আসার আগে আমি কাজে ডেকে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। তাহলে তো দারুণ মজা হবে। মজা তো হবেই, আর আমি দেখতে চাই এসে ওরা কি করে। কি খবর, কেমন আছো? ভালো আছি। আর বলবেন না ভাবি, কি যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং গেছিল। বাহ, তাহলে তো দারুণ মজা করেছেন। মজা হয়েছে মানে কি? আরে বাবা রে বাবা। আচ্ছা, শ্রাবণকে দেখছি না, শ্রাবণ কোথায়? আমার মেয়েটা কি উপরে আছে ভাবি? ওরা ঘরেই আছে। হ্যাঁ, বাসাতে আছে মানে? তাহলে তো নিশ্চয়ই খুব ঝগড়াঝাটি করেছে ওরা। এ ঝগড়াঝাটি কি বলছিস শুধু? আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ? অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, wait,
বন্ধু, এ আমি কি দেখছি? মেঘলা, বাবা আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই তোমার শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবো না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিল মানে? হ্যাঁ, পেয়েছিলাম মানে আজকালকার ছেলেমেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে। আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যই আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি।